পতিত আওয়ামী লীগ কর্মীরা যখন দেশে গণহত্যার দায়ে গ্রেফতার কিংবা জনরোষের মুখে, তখন বিদেশে বসে দলের প্রভাবশালী নেতারা ব্যস্ত হেয়ার কালারিংয়ে। কেউ চুল প্রতিস্থাপন করছে তো কেউ ব্যস্ত নিজের শখ পূরণে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে উঠে এসেছে এমন মুখরোচক তথ্য। দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, ভারতে যারা রয়েছেন তারা মূলত কলকাতার উপকণ্ঠে দ্রুত বেড়ে ওঠা স্যাটেলাইট সিটি নিউ টাউনে বসতি গড়েছেন। প্রশস্ত সড়ক, স্বল্প মূল্যে ভাড়ার ফ্ল্যাট, শপিং মল, জিম ও ফিটনেস সেন্টার আর নিকটবর্তী নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সুবিধা নিউ টাউনকে তাদের জন্য আদর্শ আবাসস্থল করে তুলেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও নিউ টাউনে একটি বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। সেখানে নিয়মিত তার দলীয় সহকর্মী ও প্রতিবেশীরা আসেন। স্ত্রী ও কন্যাকে নিয়ে তিনি কলকাতায় থাকেন আর প্রতি সপ্তাহে দিল্লি যান দলীয় বৈঠক এবং ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের জন্য। নিউ টাউনে অবস্থানরত সাবেক এক এমপি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেউ কেউ খুব দৌড়াদৌড়িতে থাকলেও আওয়ামী লীগের অন্যান্য নেতারা গত আগস্ট থেকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কক্সবাজারের সাবেক এক আওয়ামী লীগ এমপি নাম প্রকাশ না করার শর্তে দ্য প্রিন্টকে জানান, প্রবাসে তাদের জীবন এখন ছন্দে বাঁধা। ভোরে উঠে ফ্ল্যাটমেট এমপির সঙ্গে নামাজ শেষে ফিটনেস স্টুডিওতে যান। তিনি ওয়েট ট্রেনিং করেন আর ফ্ল্যাটমেট পিলেটস। ১,৫০০ বর্গফুটের অ্যাপার্টমেন্টের ভাড়া ৩০,০০০ রুপি, যা তার কাছে বেশি নয়। তবে গৃহকর্মী ছুটি নিলে রান্না নিয়ে ঝামেলা হয়। তিনি বলেন, রান্না না পারলেও স্ত্রী ভিডিও কলে সাহায্য করেন। তিনি এখন রান্না শিখছেন। মজা করে বলেন, দেশে ফিরে হয়তো শেফই হয়ে যাব। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ এ আরাফাত খেলাধুলার সুযোগ না পাওয়া নিয়ে আফসোস করে বলেন, এখন আমার আর কোনো শখ নেই বা খেলাধুলার মতো সময়ও পায় না, কিংবা জীবনে অন্য কোনো বিনোদনে নিজেকে জড়ানোর সুযোগও নেই। ঢাকার এক তরুণ আওয়ামী লীগ এমপি দ্য প্রিন্টকে বলেন, সম্প্রতি তিনি মাথার চুল প্রতিস্থাপন করেছেন। ডিসেম্বর থেকে 2 বেডরুমের ফ্ল্যাটে একা থাকছেন এবং অবসরে নিজের চুল পড়া সমস্যার সমাধান করছেন। তিনি বলেন, স্ত্রী বহুদিন ধরেই বলছিলেন হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে, কিন্তু এলাকায় ব্যস্ত থাকায় সময় মেলেনি। অবশেষে ২০২৫ সালের জানুয়ারিতে দিল্লিতে গিয়ে চুল প্রতিস্থাপন করেন। তার মন্তব্য, এমন কঠিন সময়ে মাথায় নতুন চুল গজানো এক ধরনের আনন্দ। দেশে কর্মীদের যাই হোক, বিদেশে বসে নেতারা আরামায়েশে সময় কাটাচ্ছেন। নেতাদের জীবন থেকে শখ-আহ্লাদ মোটেও কমেনি। আরও বেশি শৌখিন ও অলস জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাচ্ছেন ফ্যাসিবাদী আওয়ামী লীগের পলাতক এসব নেতারা। জাওয়াদ আহমদ, সময়ের আলো।